আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় 30তম পারার সূরাগুলা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। তো আজকে আমরা সূরা নাজিয়াত এটা আলোচনার চেষ্টা করব। আমরা এখানে অনেকগুলো আয়াত আছে। আমরা শুরু করছি, কতটুকু যেতে পারবো আমরা এখনো সেটা বলতে পারছি না। তো এখানে আমরা শুরুর দিকেই যেটা দেখি যে সূরা নাজিয়াতের প্রথম কিছু আয়াত, 7 থেকে 10টি আয়াত আহ, সম্পর্কে অনেক ব্যাখ্যা আছে। হ্যাঁ, এই সম্পর্কে অনেক রকম ব্যাখ্যা আছে এবং প্রত্যেকটার পেছনে যুক্তি আছে। প্রত্যেকটা ব্যাখ্যার পেছনে মুফাসসিরিনগণদের কিছু যুক্তি বা লজিক আছে এবং এই প্রত্যেকটাই এক একটা ছবি আমাদের চোখের সামনে চিত্রায়িত করে বা আমাদের চোখের সামনে এক একটা ছবি তুলে ধরে। হ্যাঁ, তো এর মধ্যে যেগুলো খুব বেশি মানুষের কাছে পপুলার বা আমরা বলতে পারি যে অধিক পঠিত যেই উম তাফসীর গুলা, সেগুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি। এবং এখানে আরেকটা কথা হচ্ছে যে আহ, যখন আমরা এই আয়াতগুলাকে বোঝার চেষ্টা করছি, তখন এগুলা কিন্তু আমাদের জন্য চিন্তা করাটা ওপেন আছে। একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো আমাদেরকে বলে দিয়ে গেছেন, সেগুলো একেবারে কি ওনার কথাই আমরা ফাইনাল। এটার পরে আর কোনো কথা নাই। কিছু কিছু আয়াত আছে যেগুলা মুতাশাবিহাত, আমরা জানি যেগুলো রূপক অর্থ। তো সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওপেন রাখছেন যে, এবং আল্লাহ বলতেছেন যে আফালা ইয়াতাদাব্বারুন, তোমরা কি চিন্তা করবা না? হ্যাঁ, তোমরা কি ভাববা না কোরআন নিয়ে? তো কিছু আমাদেরকেও কাজ আছে যে আমরা চিন্তা করবো এগুলা নিয়ে, যে এটা আল্লাহ কি বলতে পারেন, এটা কি হইতে পারে। স- মানে বিভিন্ন সময়ের প্রেক্ষিতে মানুষের কাছে অনেক রকম ভাবে কি এই ওয়ার্ডগুলা কিন্তু এক্সপ্রেসড হয়। হ্যাঁ, তারা তাদের বুঝটা আরো ভালো মতো বুঝতে পারে তারা। যেমন আমরা জানি যে সময়ের আবর্তনে মানুষের জ্ঞান কিন্তু আহ, আহ, জ্ঞান তার বৃদ্ধি পেয়েছে বা পারিপার্শ্বিকতা সে ভালো মতো বুঝতে পারে। জ্ঞান বিজ্ঞান দিয়েই বলেন অথবা তার আশেপাশে ইনফরমেশন দিয়েই বলেন, আমরা আরো বেটার বুঝতে পারি। হ্যাঁ, যেমন আপনি মেডিকেল সেক্টরই বলেন, আমরা বেটার বুঝতে পারি। অথবা আপনি আহ, গ্রহ নক্ষত্রের যে অ্যাস্ট্রোলজি বলেন, সেটা আমরা এখন আগের থেকে ভালো বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? কারণ আমরা কিছু ছবি পাচ্ছি, আমরা কিছু ডেটা পাচ্ছি, যেগুলো আমরা অ্যানালাইজ করে আরো ভালো মতো বুঝতে পারতেছি আল্লাহর সৃষ্টিটাকে। তো এই জন্য আমাদের দেখা যাচ্ছে যে আল্লাহর আয়াতগুলোকে যখন আমরা বর্তমান জ্ঞান দিয়ে চিন্তা করতেছি, তখন কি অনেক সময় আমরা আরো বেটার কিছু ভিউ পাচ্ছি। আবার কোনো কোনো ক্ষেত্রে কি যে আহ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সেটা সেখানে সীমাবদ্ধ, সেখানে আবার আর কোনো ফার্দার এক্সপ্লেনেশন না। তো এখানে আমরা দেখছি যে প্রথম থেকে আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজিআতি গরকা। ওয়ান নাজিআত, এখানে বলা হচ্ছে শপথ সজোরে প্রাণ নির্গতকারী ফেরেশতাদের। গরক, গরক যারা নির্গত করে ডুব দিয়ে। হ্যাঁ, গরক এখানে বলা হচ্ছে যারা নির্গত করে ডুব দিয়ে। তাহলে আমরা এখানে যে ওয়ার্ডটা দেখতেছি নাজা, নাজা মানে টেনে বের করা, কোনো কিছুকে টেনে বের করা। যিনি টেনে বের করেন তাকে বলা হয় নাজিউন। কিন্তু এখানে স্ত্রীলিঙ্গ ব্যবহার হয়েছে বহু বচনে নাজিআতুন, মানে অনেকজন যারা কি করতেছে, কোনো কিছুকে টান দিয়ে সেটাকে আহ আহ সেখান থেকে বের করতেছেন। গরক মানে নিমজ্জিত হওয়া, ঝাঁপ দেওয়া, ডুব দেওয়া ইত্যাদি বুঝিয়েছে। তো আমরা কয়েকটা আয়াত পড়ি, তারপর আমরা আবার কাম ব্যাক করবো যেখানে কি বুঝাচ্ছে আসলে। এরপরে দেখেন বলা হচ্ছে যে ওয়ান নাশিত অতিনাশত, এবং শপথ আত্মার যেটা বাঁধন মুক্তকারী। ওয়ান নাশিত মানে হচ্ছে যারা মৃদুভাবে বন্ধন মুক্ত করে। এখানে আত্মার কথাটা ব্র্যাকেটে দেওয়া আছে, কারণ এই জায়গাটাতে আসলে অনেক রকম অর্থ হইতে পারে। নাশিতত মানে হচ্ছে যে বন্ধন মুক্ত করে। হ্যাঁ, মৃদুভাবে, হ্যাঁ সহজেই যে বন্ধন মুক্ত করে। নাশত, নাশত মানে খুলে দেওয়া বা সহজভাবে টেনে আনার একটা কাজ। হ্যাঁ, খুলে দেওয়া বা সহজভাবে হালকাভাবে ছেড়ে দেওয়া, এটাকে বুঝাইছে ওর নাশিত অতিনাশত। এরপর বলা হচ্ছে ওয়াসাবিহাতি সাবহা, এবং সাবিহাত মানে যারা সাঁতার কাটে এবং খুব
সামনের দিকে তীব্র গতিতে আগিয়ে যায়, সাবহা সাঁতার কেটে আগিয়ে যায়। ওয়াসাবিহাতি সাবহা। এবার বলা হচ্ছে ওয়াসাবিকাতি সাবকা। সাবিকত মানে হচ্ছে যারা অগ্রগামী বা সামনের দিকে আগিয়ে থাকে। সাবক মানে হচ্ছে দ্রুত বেগের সাথে। হ্যাঁ, সাবিহাতি সাবক। সাবক মানে যেখানে আগমন বোঝানো হয়েছে, এবং সাবিকত মানে যেটা মানে আগে আগে পৌঁছে যাওয়া, এটা বোঝানো হয়েছে, মানে তারা দ্রুত আগিয়ে গিয়েছে। হ্যাঁ, এভাবে বোঝানো হচ্ছে যে দ্রুত তাদের আগমন ঘটেছে, অথবা খুব ফাস্ট একটা অ্যাক্টিভিটি এখানে হয়েছে। আর আর পঞ্চম একটা যেটা, সেটা হচ্ছে কি ফাল মুদাব্বিরতি আমর। মুদাব্বিরতি আমর মানে হচ্ছে যে যাবতীয় কাজের ব্যবস্থাপনা পরিচালনা করে, যারা যাবতীয় কাজের ব্যবস্থাপনা পরিচালনা করে। আচ্ছা, এই পাঁচটা আয়াত সম্পর্কে আমরা যেটা বলছিলাম যে অনেক রকমের আহ মুফাসসিরিনগণ চিন্তা করেছেন নিজেদের মতো করে, এবং তারা লিখেছেন। হ্যাঁ, যে তারা কে কি মনে করছেন এবং কেন মনে করছেন, দুটোই লিখেছেন। তারা কেন মনে করছেন সেটাও এখানে বুঝায় দেওয়াটা জরুরি। তো যেটা হচ্ছে যে প্রথমতই আমরা দেখি যে ফেরেশতাগণের কথা এখানে আসছে, যে কিভাবে তারা মানুষের রূহকে নিচ্ছেন, কবজ করছেন, এবং তারপর দ্রুত বেগের সাথে সেটা কবজ হচ্ছে, এবং তারপরে তারা এই কার্যগুলোকে সম্পাদন করছেন। তো অপর পক্ষে আমরা দেখি যে কাতাদা রহমতুল্লাহ এবং আল হাসান আল বসরি তারা আবার ভিন্ন মত প্রকাশ করেছেন। তারা বলতেছেন যে এগুলো সূর্য এবং চন্দ্র সহ বিভিন্ন তারকারাজি এবং মহাশূন্যে তাদের গতিবিধি সম্পর্কিত। মানে তারা বলতেছেন যে এই যে আমরা দেখি না যে শুটিং স্টার যেমন কি হয়, যে একটা নক্ষত্র বা তারা খুব দ্রুত বেগে নেমে আসে, এবং তারপর আস্তে করে সেটা কি হয়ে যায়, আমাদের দৃষ্টিপথ থেকে অদৃশ্য হয়ে যায়। তো ওই যে শুটিং স্টার গুলা যেরকম, নক্ষত্রটা দ্রুত বেগে একটা উদ্দেশ্যে চলে আসলো, এবং তারপরে কি সেটা মনে হচ্ছে যে কোনো কিছুকে ভেদ করে সাঁতার কেটে এটা নেমে আসতেছে। অতঃপর দেখা যাচ্ছে এটা অনেক সময় একটা টেইল থাকে, ধূমকেতুর যেরকম একটা লেজ থাকে ওরকম থাকে, এবং তারপরে একটা সে একটা পারপাস আছে, ওটার একটা উদ্দেশ্য থাকে, যে ওটা কেন আসতেছে ওটার একটা উদ্দেশ্য থাকে। হ্যাঁ, তো এবং একটা সময় কি আমাদের চোখের সামনে থেকে সেটা অদৃশ্য হয়ে যায়, এত দ্রুত যায় এবং তারপরে অদৃশ্য হয়ে যাচ্ছে। তো এখানে তো তারকারাজির আমি তো একটা এক্সাম্পল বললাম, এরকম আরো অনেক মুভমেন্ট তারকাদের এগুলো আমরা দেখে থাকি। এবং এটা বর্তমানেও আমরা কি আরো এইডের মাধ্যমে, টেলিস্কোপের মাধ্যমে বেটার আমরা এই জিনিসগুলোকে অবজার্ভ করে থাকি। আচ্ছা, আরেকটা হচ্ছে বলা হচ্ছে যে কোরআনের আরো বহু আয়াতের সাথে এই আয়াতে কিছুটা সামঞ্জস্যপূর্ণতা আছে, যেখানে বিভিন্ন আকার বিশিষ্ট কক্ষপথ সমূহে আকাশ সংক্রান্ত বস্তু সমূহের নির্দিষ্ট গতি সমূহকে আল্লাহ তাআলার পরিকল্পনা এবং সৃষ্টি ধর্মতা হিসেবে ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে এই যে আমরা এই যে ওনারা বলতেছেন যে এটা হতে পারে কি আপনার তারা বা নক্ষত্র রাজির কথা, কারণ তারা বলতেছেন যে এরকম আয়াত অন্যান্য আয়াতের সাথে এটা সামঞ্জস্যতা আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলেছেন, যে সেখানেও গ্রহগুলা কি সাঁতার কাটার মতো করে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করতেছেন, এভাবে করে বলা হয়েছে। আচ্ছা, কিছু মুফাসসিরিন কেরাম বলেছেন যে তীর ধনুকের কথা। তীর ধনুক যেমন কি করা হয়, টান দিয়ে ধনুকটাকে তীরটাকে ধনুকের ভিতরে ঢুকিয়ে নেওয়া হয়। প্রথমে প্রথমে তীরটাকে ধনুকের পেছনে যে দড়িটা থাকে ওটার মধ্যে লাগায়ে খুব জোরে টান দিয়ে ধরা হয় লক্ষ্যর দিকে নির্দিষ্ট করে, তারপরে সেটাকে আলতো করে ছেড়ে দেওয়া হয়। তখন সেটা খুব দ্রুত আগিয়ে যায় এবং সাঁতার কাটার মতো করে বাতাসকে ভেদ করে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে তীরটা ছুটে যায়। হ্যাঁ, তাহলে এই যে ছবিগুলো আপনি চিন্তা করেন, আপনার চোখের সামনে চিন্তা করেন যে এভাবে তীর ধনুকটা ছুটে যাচ্ছে। হ্যাঁ, অথবা একটা তারকারাজি সে ছুটে যাচ্ছে। এই ছবিগুলা সবগুলোই কিন্তু এই এই আয়াতের সাথে বাস্তবায়িত হতে পারে। আমরা এখানে ফিক্সড বলতে পারছি না যে কি হবে। তারপরে এরপরে দেখেন বলা হচ্ছে যে এটা আমরা কি বললাম, যে তীর ধনুকের কথা। কেউ কেউ বলেছেন যে এটা হতে পারে যে একদল মুজাহিদের দল যারা যুদ্ধ করতেছেন এবং তারা শত্রু পক্ষের মধ্যে এমন ভাবে আক্রমণ করতেছেন যে শত্রু পক্ষের মধ্যে তারা ভেদ করে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এটা বলেছেন জামাকশারি। তারপর ওনারা এই আয়াতগুলো এইভাবে তারা ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা, আবার কেউ কেউ বলছেন যে এটা হতে পারে বাতাস। হ্যাঁ, যেটা সজোরে এসে গাছকে পর্যন্ত উপড়ে ফেলে। যখন আমরা বড় বড় ঝড়গুলা দেখি যে খুব দ্রুত বেগে আসতেছে বাতাসটা, এসে এমনকি অনেক বড় বড় গাছকেও সে গোড়া সহ উপড়ায় ফেলতেছে। হ্যাঁ, তো এটা হতে পারে।
আবার আমরা তো বললামই যে এটা মালাইকাও হতে পারে, ফেরেশতাও হতে পারে, যে দ্রুত বেগে এসে জানকে কবজ করতেছে, সেটাও হতে পারে। আচ্ছা, এখন আরেকটা ইন্টারেস্টিং যে বর্ণনাটা, এটার এটার সমর্থনও আছে অনেক। এবং এই আয়াতগুলোকে আমরা এই বর্ণনাটা দিয়ে আমরা ভালো মতো বুঝতে পারবো বলে আশা করি, এই জন্য আমি এটা ডিটেলসে বলতেছি। সেটা হচ্ছে যে একদল, এটাকে আমরা বলতে পারি উম দস্যু বাহিনী। হ্যাঁ, রাইডার যেহেতু বলেছে, রেইডার্স মানে হচ্ছে একদল দস্যু বাহিনী, যারা ঘোড়ার উপর আরোহণ করে আছে। হ্যাঁ, আপনারা আপনারা কল্পনা করেন, চিন্তা করেন যে একদল দস্যু বাহিনী তারা ঘোড়ার উপর আরোহণ করে আছে। হ্যাঁ, তো এবং ঘোড়ার উপর আরোহণ করে আছে। তো তাদের কথা এখানে বলা হচ্ছে যে ওয়ান নাজিআতি গরকা। হ্যাঁ, যে তারা কি করে রাখছে, তারা মানে খুব, ঘোড়ার গতিবেগটা কিরকম, অনেক বেশি না? ঘোড়া যখন দৌড়ায় ছুটে যায় তখন সেটা কি সজোরে সেটা ছুটে যাচ্ছে। হ্যাঁ, এবং গরকা বলতে যেটা আমরা বুঝি যে ঘোড়াটা কি করছে, কোনো একটা জায়গার ভিতরে এন্টার করতেছে খুব জোরে, এরকম একটা ঘোড়ার ছবি আমাদের চোখের সামনে চলে আসতেছে, ওর নাজিয়াতি গরকা। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কেন এখানে দস্যু বাহিনী বললো, কেন মুজাহিদের ওই দলটা কেন না? যে মুজাহিদের দলটা বললে তো আমরা বুঝি যে এটা মুসলিম বাহিনী, যারা যুদ্ধ করে জয়ী হইতেছে কাফেরদের বিরুদ্ধে হয়তোবা। কিন্তু যিনি এটা এক্সপ্লেন করতেছেন তার লজিকটা হচ্ছে যে এটা যেহেতু মক্কান সূরা, সূরা নাজিয়াত যেমন শুরুর দিকের একটা সূরা, মক্কান সূরা, যেমন আমরা সূরা নাবাকে দেখলাম যে আর্লি মক্কান সূরা। তো এই সূরাগুলোতে কি হইতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু নিদর্শন বলতেছেন যেটা মানুষ তাদের পারিপার্শ্বিকতার সাথে রিলেট করতে পারে, সহজে বুঝতে পারে। আপনাকে এমন উদাহরণ দিচ্ছে যেটা আপনি চোখ দিয়ে দেখছেন এবং আপনি এটা বুঝতে পারতেছেন যে আচ্ছা এটা তো হয়, এরকমই তো হয়, ঘটনা তো আমাদের আশেপাশে আমরা দেখি। এভাবে তারা রিলেট করতে পারতেছে। তাহলে আর্লি মক্কান সূরা মানে যেহেতু শুরুর দিকে নাজিল হয় এই মক্কান সূরাগুলা, কুরাইশদের প্রতি নাজিল হচ্ছে প্রথমে, ইনিশিয়াল অডিয়েন্স তারা। তো তারা কিন্তু এই ঘটনাটার সাথে খুব ফ্যামিলিয়ার যে দস্যু দল এসে তাদের উপর আক্রমণ করতেছে, কিন্তু তখনও মুসলিম বাহিনী ফর্ম হয় নাই। এবং অ্যাট দ্য সেম টাইম মুসলিমদের কোনো যুদ্ধও তখন পর্যন্ত সংঘটিত হয় নাই যে তারা মুজাহিদিনদেরকে দেখবে যে তারা যুদ্ধে জয়ী হচ্ছে বা যুদ্ধে এভাবে আক্রমণ করে আল্লাহর পক্ষে তারা যুদ্ধ করতেছে। এটা তারা এখনো চিন্তাই করতে পারতেছে না। এখনো মুসলিম গুটি কয়েক অল্প কিছু মানুষ, তারা ফর্ম হয় নাই, ওভাবে রিফর্ম হয় নাই বা দল গঠিত হয় নাই বা যুদ্ধের কোনো যোদ্ধাও এখনো তৈরি হয়নি। তো ইন দিস কেস এটা তারা সমর্থন, তার সমর্থনে তিনি বলতেছেন যে এটা হতে পারে যে এই যুদ্ধ আরোহী কিছু দস্যু দল। তো তারা কি করতেছে, তারা অতি ক্ষিপ্র বেগে ছুটে চলেছে। এটা হচ্ছে প্রথম ছবিটা। দ্বিতীয় ছবিটাতে বলা হচ্ছে ওয়ান্নাসিত অতিনাশত। হ্যাঁ, তা যেমন ঘোড়াকেও কিন্তু দেখবেন যে ঘোড়ার দড়িটা পেছনের দিকে টেনে রাখে। হ্যাঁ, সবগুলা ঘোড়ার যারা আরোহী তারা কি করতেছে, পেছনের দিকে দড়িটাকে টেনে রাখছে। মনে করেন একটা গ্রামে তারা অ্যাটাক করবে, গ্রামের থেকে দূরে একটা জায়গায় তারা সবাই এক জায়গায় জড়ো হয়ে ঘোড়াগুলাকে আটকে রাখছেন। ঘোড়াগুলা দুই পা উঁচু হয়ে করে করে মানে সামনে ছুটে যাওয়ার পারমিশন চাচ্ছে, কিন্তু তারা এই ঘোড়ার বেলটাকে পেছনের দিকে টেনে ধরে রাখছে, ছাড়তেছে না। হ্যাঁ, ছাড়তেছে না। যখনই তারা লুজ দিবে, ঘোড়া বুঝবে যে এখন তাকে সামনে আগাইতে হবে, তখনই ঘোড়াটা ছুটে চলবে। তো এই যে তারা টেনে ধরে রাখছে প্রথমে, তারপরে তারা কি করলো, আলতো করে ছেড়ে দিল ঘোড়ার ঢিলটা। দ্যাট মিনস তারা এখন নেমে আসতেছে ওই গ্রামটার দিকে, তারা এবার ধাবিত হয়ে আসতেছে একসাথে। তাহলে ওয়ান না শীত তিনাস্ত, তারা ঢিল ছেড়ে দিল এবং তারা একসাথে নেমে আসতেছে এই গ্রামের উপরে অ্যাটাক করার জন্য। এরপরে বলা হচ্ছে ওয়াসাবিহাতি সাবহা, এবং তাদের এই আগমনটা, ঘোড়া যে ছুটে আসতেছে তীব্র বেগে বা ক্ষিপ্রতার সাথে, এই আসার পর ছবিটা একেবারে মনে হচ্ছে যে সাঁতার কেটে আসতেছে। কিভাবে? যেমন আমরা যদি সাঁতার কাটার ছবিটা চিন্তা করি, যে একটা হাঙ্গর বা একটা শার্ক যখন পানির মধ্যে সাঁতার কাটে তখন আমরা কি দেখি, যে তার একটা যেটাকে কি বলে, ফিন আছে, মানে একটা পাখনা আছে। এই পাখনাটা, কালো পাখনাটা দেখলেই তো আমরা বুঝি যে যে হাঙ্গর হাঙ্গর যাইতেছে। কারণ সে যখন জোরে যায় তখন সেটা কি করে, একটা রেখা তৈরি করে পানির উপরে, এবং আমরা বুঝি যে সে খুব ক্ষিপ্রতার সাথে সামনে আগে যাচ্ছে। যেমন একটা স্পিড বোট বা এরকম যখন যায় তখন কি হয়, পেছনে পানির ঢেউয়ের একটা রেখা তৈরি হয়। একইভাবে এই ঘোড়ার দলগুলা যখন মরুভূমির বুকে ছুটে চলতেছে তখন কি বালুর একটা এরকম, সাগরে যেরকম একটা ট্রেল তৈরি হতেছে,
এই বালুগুলোর মধ্যে ঘোড়াগুলার দ্রুত বেগে ছুটে যাওয়ার কারণে পেছনে একটা রেখা তৈরি হতেছে, বালুর একটা রেখা তৈরি হতেছে। হ্যাঁ, এটা আপনি কল্পনা করতে পারেন কিনা দেখেন, যে ঘোড়াটা ছুটে চলতেছে, পেছনে একটা এরকম ট্রেল তৈরি হতেছে। তো মনে হইতেছে যে মরুভূমির মধ্যে মরুভূমির বালুর মধ্যে ঘোড়াটা সাঁতার কাটতেছে, এত জোরে যাচ্ছে, আর চারিদিকে ধোয়ার কুণ্ডলি উঠায় মনে হচ্ছে যে ঘোড়াটা সাঁতার কেটে সামনে আগে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ওয়াসা বিহাতি সাবহা, সে সামনে আগে যাচ্ছে সাঁতার কেটে কেটে। এবং এখানে খুব গতি বুঝাইছে, অনেক গতি বুঝাইছে। এরপর বলা হচ্ছে ফাসা বিকতি সাবক, এরপরে সে এত ফাস্ট, এত দ্রুত সে পৌঁছে যাচ্ছে। এবং এখানেও কি গতিটাকে আবার ফোকাস করা হচ্ছে, ফাসা বিকতি সাবক। তো এখানে যেটা বলছে হচ্ছে সাবাকা মানে অগ্রগামী হওয়া, পূর্ববর্তী হওয়া, আগে যাওয়া, কোনো কিছুকে অতিক্রম করে যাওয়া। তাহলে আমরা বুঝি যে যে এই যে আমরা যেটা বলতেছি, যেটা যদি দস্যু দল হয়, তাহলে তারা খুব খুব দ্রুততার সাথে, খুব ক্ষিপ্রভাবে এই কাজটা সম্পাদন করতেছে। হ্যাঁ, খুবই ফাস্ট তারা গ্রামের মধ্যে ঢুকে লুটপাট করে বের হয়ে গেল মুহূর্তের মধ্যে, মানুষ বুঝার আগে যারে কি হইলো ঘটনাটা, এরকম আর কি, যে সুপার ফাস্ট তারা কাজ সম্পাদন করে বের হয়ে যাচ্ছে, অগ্রগামী হয়ে যাচ্ছে। এবং তারা কোনো একটা জায়গায় আগে আগে ঢুকে ওখানে হেডিং হেডিং টুয়ার্ডস আ পয়েন্ট, মানে হচ্ছে কাজটা সম্পাদন করে হয়তো তারা একটা নির্দিষ্ট গন্তব্য আছে যে এখানে যে ওরা মিট করবে, ওইদিকে ছুটে চলতেছে। হ্যাঁ, তারা অগ্রগামী হয়ে যাচ্ছে একেবারে। এবং এই কাজের জন্য তারা উম, খুব তাড়াতাড়ি ওই জায়গাতে চলে যাচ্ছে। এরপর বলা হচ্ছে ফাল মুদাব্বিরতি আমর। হ্যাঁ, ফাল মুদাব্বিরতি আমর মানে হচ্ছে এই যে পরিচালনাকারী যারা, মুদাব্বিরত, যারা কার্য পরিচালনাকারী, তারা কি করলো, তারা তাদের কাজগুলোকে সুব্যবস্থা করলো। আম্র মানে এটা যদি দস্যু দল হয় তাহলে তাদের কি কাজ, তারা কি কার্য নির্বাহ করতেছে, এই দস্যু দলটা কে কিভাবে পারফর্ম করবে, কে কে কোন দিকে অ্যাটাক করবে, কে ডানে যাবে, কে বামে যাবে, কে সামনে যাবে, এবং কে কোন কোন কয়টা বাড়িতে আক্রমণ করবে, এবং এরপরে তারা কি করবে, এটা খুবই ওয়েল অর্গানাইজড। তারা তাদের কাজটাকে খুবই স্মুথলি করেছে। হ্যাঁ, যে কাজ সেটা মন্দ কাজ, কিন্তু এই কাজটাকে তারা খুব ফাইন টিউনিং এ করেছে। এই যে একদম সুব্যবস্থাপনার মাধ্যমে একটা কোঅর্ডিনেটেড এফোর্ট, একটা টিম ওয়ার্ক, হ্যাঁ, যেটা তারা পারফর্ম করলো। হ্যাঁ, ফাল মুদাব্বিরতি আমর। তো এইভাবে তারা কি করলো, তাদের কার্য সম্পাদন করলো। এখন অনেকে বলেছেন যে এটা মালাইকা, যদি আমরা ধরি যে মালাইকাদের গ্রুপ, যদি আমরা অন্য অন্য তাফসিরের অর্থে যদি আমরা ধরি যে মালাইকারা এখানে এসেছেন এবং তারা রূহকে নিয়েছেন। হ্যাঁ, এবং তারা তারপরে বডির মধ্যে ডুব দিয়ে রূহটাকে ধরে নিয়ে বের করে নিয়ে এসে তারা খুব দ্রুত বেগে চলে যাচ্ছেন। হ্যাঁ, যে এটাকে নিয়ে যাচ্ছেন। তো এই সবগুলোই ঠিক আছে, কিন্তু যখন এখানে বলা হচ্ছে যে ফাল মুদাব্বিরতি আমর, তারা কার্য পরিচালনাকারী মালাইকারা, তখন এখানে অনেকে বলেছেন যে মালাইকারা তো নিজ থেকে কোনো সিদ্ধান্ত নেন না, তারা আল্লাহর সিদ্ধান্তকে তারা এক্সিকিউট করেন। ঠিক আছে, কার্য নির্বাহ করে থাকেন, তবে তারা নিজেরা কোনো ডিসিশন নেন না। তো সেই ক্ষেত্রে সেই অর্থটাও তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে কার্যনির্বাহী বলতে পরিচালনা করা, চিন্তা করা, ব্যবস্থা করা, বন্দোবস্ত করা ইত্যাদি বোঝানো হয়েছে। সুসম্পন্ন করা, হ্যাঁ, মানে কাজটাকে এক্সিকিউট করা, এটা বোঝানো হয়েছে। আর যদি আমরা ওই যে ওই বাহিনীর কথা বলে চিন্তা করে থাকি, যে যে ঘোড়ায় চড়ে আসছে, তাহলে তারাও কি করছে, তারাও একটা তাদের প্ল্যান অনুযায়ী তারা কাজটাকে সম্পাদন করেছে দ্রুত গতিতার সাথে। হ্যাঁ, আমরা তো এখন এই যে এর পরে আমাদের কি হইতেছে, আমরা যখন এভাবে করে কথাগুলো শুনতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শপথ দিয়ে দিয়ে কথা বলতেছেন, প্রত্যেকটা শপথের পরে আমরা একটা জবাব আশা করি। আমরা একটা কি আশা করি, জবাব আশা করি। যেমন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করে বলতেছেন যে নিশ্চয়ই মানুষ কি ক্ষতির মধ্যে আছে। তাহলে প্রত্যেকটা শপথের পরে আমরা সাধারণত কি করি, একটা আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার এই শপথের পরে একটা বিষয়বস্তু নিয়ে কথা বলবেন। তো সব সময় যে সেটা হবে তা না। যেমন এই সূরার ক্ষেত্রে আমরা দেখতেছি যে এই শপথগুলো দেওয়ার পরে আমাদের মধ্যে যে একটা আগ্রহ তৈরি হয়েছে যে এরপরে কি, এরপরে কি, এই যে এই দস্যু দলে কি করলো, অথবা আমরা যদি মালাইকাদের কথাই বলি যে এরপরে কি হলো। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটা গ্যাপ রেখে দিছেন, যে এই শপথের পরে কোনো কিছুকে কোনো সরাসরি ওয়ার্ডের মাধ্যমে এখানে কি আসে নাই, কোনো উত্তর আসে নাই। যে শপথের পরে যে একটা, যেমন ওয়াল আসরের পরে যেমন আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেই বলতেছেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে। তো সময়ের সাথে মানুষের ক্ষতির একটা সম্পর্ক আমরা দেখেন ধরতে পারছি। কিন্তু এই জায়গাটাতে
যেন মনে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করেই এরপর নতুন একটা টপিক নিয়ে কথা বলতেছেন। হ্যাঁ, তো যেমন এখানে আমরা বললাম যে এই যে শপথ করে বলতেছেন যে শপথ ওয়ান নাজিআতি গরক। হ্যাঁ, শপথ হচ্ছে এই সজরে আসা সজরে নির্গতকারী, যারা কিনা আহ, যারা নির্গত করে। ওয়ান নাশিতাতি নাশত। হ্যাঁ, তারপরে শপথ হচ্ছে এই যে বাঁধন উন্মুক্তকারীর, যারা কিনা আলতোভাবে বাঁধনটাকে উন্মুক্ত করে দেয়, নাশত। তারপরে বলা হচ্ছে ওয়াসাবিহাতি সাবহা, শপথ হচ্ছে সেই সাঁতারকারীদেরকে যারা খুব তীব্র গতিতে সাঁতারটা কাটছে। এরপর হচ্ছে ওয়াসাবিকতি সাবক, এবং এবং ফাসাবিকতি সাবক, মানে যে অতঃপর তারা অগ্রগামী হয়ে যাচ্ছে এবং দ্রুত বেগে তারা সামনের দিকে ধাবিত হচ্ছে। হ্যাঁ, এবার বলা হচ্ছে ফাল মুদাব্বিরতি আমরা, যে অতঃপর তারা কি করছে, তারা কার্যগুলাকে সুব্যবস্থাপনার মাধ্যমে সম্পাদন করছে। তো এই পর্যন্ত আসার পরে যে এই শপথগুলা এবং তার পরবর্তীতে এই আয়াতগুলা পড়ার পরে আমাদের যেটা আগ্রহ তৈরি হইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আগ্রহটাকে ধরে রেখে আমাদেরকে একটা ভিন্ন টপিকে নিয়ে যাচ্ছেন। মনে করেন একটা গল্প শুরু হয়েছে, আপনার গল্প স্টার্টিং এর পরে আপনি মনে করেন আপনি ট্রেইলার দেখছেন বা একটা শুরুর দিকে একটা আপনাকে দেখানো হয়েছে, আপনার খুব আগ্রহ যে এই গল্পের পরে কি হইলো, এরপরে কি হইলো, তো এখানে এরপরে কাহিনীটা কি হইলো। এই আগ্রহটা ধরে রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বাকি আমাদেরকে যা শুনাইতে চাচ্ছেন সেটা বলতেছেন। হ্যাঁ, তো এখন কুরাইশদের কাছে এটা খুবই একটা আগ্রহের একটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আগ্রহটাকে বা অ্যাটেনশনটাকে খুবই ধরতে পেরেছেন, বা তাদেরকে এইদিকে এই মুখী করতে পেরেছেন এইটার কারণে যে তারা এই ধরনের স্টোরি খুব পছন্দ করে, যে এই যা খুবই ফোর্স আছে এখানে, খুবই আক্রমণের একটা ব্যাপার আছে এবং খুবই দ্রুততার সাথে হচ্ছে, এবং এই যে ঘোড়ায় চড়ে আসতেছে, এগুলো তাদেরকে অনেক এক্সাইট করে। তো যখন তারা এগুলো শুনতেছে তারা হেভি, তারা এটা মানে আনন্দিত হচ্ছে যে এটা শুনতে চাচ্ছে আরো বেশি, এবং এখানে একটা থ্রিলও আছে। এরপরে যখন তাদেরকে বলা হচ্ছে যে ইয়াউমা তারজুফুর রজিফা, সেই দিন প্রকম্পিত হবে রজিফা, প্রথম সিংহাধ্বনি, বা সেই দিন প্রথম কাঁপুনিটা, প্রকম্পনটা তৈরি হবে। তো এটা যখন বলা হচ্ছে তখন তাদের মধ্যে অনেক প্রশ্ন, যেটা কিসের কথা বলা হচ্ছে, এটা কিভাবে হবে। হ্যাঁ, তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে কি করলেন, একটা ঢুকাই দিলেন যে এটা নিয়ে তারা চিন্তা করবে। তো ওই ইন্ট্রোডাকশনটা এখানে এই কারণে কি ছিল, নেসেসারি ছিল। তো এরপরে বলা হচ্ছে যে যেদিন প্রকম্পিত করবে তীব্র কম্পনে, ইয়াউমা মানে সেই দিন, তার জুফু মানে সে প্রকম্পিত করবে। তো কে প্রকম্পিত করবে, আমরা যেটা বুঝতেছি যে এখানে প্রকম্পিত হবে হচ্ছে কে, পৃথিবী, পৃথিবী প্রকম্পিত হবে। তো সে প্রকম্পিত করবে। আর রজিফা, রজিফা মানে হচ্ছে কেয়ামতের প্রথম সিঙ্গার ফুৎকার, বা একটা ভীষণ কম্পন তৈরি হবে, একটা কম্পন তৈরি হবে। আমরা জানি যে সাউন্ড ওয়েভ যেটা তৈরি হয়, সাউন্ড শব্দ যে তৈরি হয়, শব্দ তরঙ্গের মাধ্যমে তৈরি হয়, আর শব্দ তৈরির পেছনেও কিন্তু কম্পন আছে। কোনো কিছু কাঁপলে পরে সেখান থেকে সাউন্ড তৈরি হয়, শব্দ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয়। তাহলে এই কম্পন কথাটার সাথে এই যে সিংগায় ধ্বনি যেটা তৈরি হচ্ছে, সিংগায় ফুৎকার বা একটা তীব্র ধ্বনি যেটা প্রকম্পিত করতেছে সবকিছুকে, এটার কিন্তু অনেক সুন্দর একটা রিলেশন আছে, কোরিলেশন আছে। আচ্ছা, তারপর বলা হচ্ছে তাতবাউহার রদিফা। তাতবাউহার রদিফা মানে কি, যে একটা কম্পনের পরে তাকে অনুসরণ করবে, তাতবাউহা তাকে তাবা তাবা মানে অনুসরণ করবে, অনুগামী হবে আরো একটা কম্পন, আর রদিফা। আর রদিফা, রদিফা কি, রদিফা হচ্ছে পরবর্তীতে আসা, কাউকে অনুসরণ করে আসা, কারো অনুগামী হওয়া। তো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাত বা হা, তাকে অনুসরণ করবে। এই হাটা কি, এই হাটা হচ্ছে আগের ফ্রেজের যে যেটা প্রকম্পিত হচ্ছে সেটাকেই পরবর্তীতে বলা হচ্ছে, যে মানে এরকম প্রকম্পনকে ফলো করে আরেকটা প্রকম্পন আসবে। তো এখন এটাকে দুইভাবে বলা হয়েছে। একটা তো আমরা দেখতেছি যে সিংগায় ফুৎকার, দুইটা সিংগায় হবে ফুৎকার, এবং তার মধ্যে একটা গ্যাপ থাকবে। আমরা গত ক্লাসে ওটা বলছিলাম যে 40 বলা হয়েছে, 40 কি, 40 দিন, 40 বছর, এইটা আর কিছু এক্সপ্লেন করা হয় নাই, শুধু বলা হয়েছে 40। হ্যাঁ, তো এবং সেই 40টা বুঝাইছে এমন ভাবে যে মানে অভিব্যক্তিটা এরকম ছিল যে এটা বিশাল সময়ের একটা ব্যবধান, আমাদের সময়ের সাথে একটা বিশাল সময়ের ব্যবধান।
তো যেটা আমরা বলছিলাম যে আহ, প্রকম্পনের কথা আমরা সূরা জিলজালেও পড়ি। সেখানে কি বলা হয়েছে যে পৃথিবী প্রকম্পিত হবে, পৃথিবীটাই কাঁপবে। তো কেন পৃথিবীটা কাঁপবে? হ্যাঁ, তো পৃথিবী কাঁপার ফলে কি হবে? তো এইগুলা কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। আমরা জানি যে প্রথম যখন উৎকারটা হবে তখন মানুষগুলো কি হবে, সব এই প্রকম্পনে মানুষগুলো সব মৃত হয়ে যাবে। তবে দ্বিতীয় যখন উৎকার হবে তখন মানুষগুলো আবার বের হয়ে আসবে কবর থেকে, এবং তারা উঠবে। হ্যাঁ, তারা জাগ্রত হবে। তো এই যে এরকম যে পৃথিবীর যখন প্রকম্পনটা শুরু হবে তখন পৃথিবীকে মানে এক্সাম্পল দেওয়া হচ্ছে কি, যে সে সবকিছু বের করে দিবে তার পেট থেকে। যেভাবে একটা প্রেগনেন্ট মা কি করেন, তার সন্তানকে যখন তিনি ভূমিষ্ঠ করেন তখন কি তার শরীরে অনেক জার্কিং হয়, অনেক কাঁপুনি হয়। হ্যাঁ, তার অনেক কষ্ট হয়, এবং ওই সময়টার সাথে তুলনা করা হয়েছে যে পৃথিবীটা এরকম কাঁপতে থাকবে এবং তার ভেতরে যা আছে সব বের করে দিবে। আর একটা বলা হয়েছে যে জ্বর আসলে যেমন আমরা কাঁপি, অনেক সময় তীব্র জ্বর আসলে কি অনেক কাঁপুনি দেয় শরীরে। হ্যাঁ, তো এরকম একটা প্রকম্পন পৃথিবীর মধ্যে আসবে, এবং মানুষ তখন এইটা জিজ্ঞেস করবে না যে কে এটাকে কাঁপাইতেছে, বরং মানুষ কি বলবে, মা লাহা, এটা কি হলো। হ্যাঁ, তখন কে করতেছে এটা এটা পরের কথা, আগে তখন মানে এই সিচুয়েশনটাকে তারা বোঝার চেষ্টা করবে যে কি হইতেছে, এটাকে তারা জিজ্ঞেস করবে। এবং এটা বলা হচ্ছে যে তারা তখন যেটা সামনে দেখতেছে সেই বিষয়ে প্রশ্ন করতে হবে যে এটা কিভাবে হচ্ছে, কি হচ্ছে, হ্যাঁ এর কি হলো। এভাবে করে তারা প্রশ্ন করবে। তারপর বলা হচ্ছে কুলুবুন ইয়াউমা ইজিন ওয়াজিফা। কুলুবুন মানে হচ্ছে অন্তর সমূহ, এটা প্লুরালে আছে, হৃদয় সমূহ। হৃদয় সমূহ, কলব থেকে এখানে কুলুব আসছে বহু বচনে। ইয়াউমা ইজিন সেই দিন কি হবে, ওয়াজিফা প্রকম্পিত হবে, ভয়ে কাঁপতে থাকবে, ভয়ে কাঁপতে থাকবে। একটা কম্পন হচ্ছে আমরা দেখতেছি কি, যে সিংহাই ফুৎকারের কম্পন। আবার আমরা কি বললাম যে পৃথিবীর মধ্যে কম্পন। আর একটা হচ্ছে মানুষের হৃদয়ের মধ্যে কম্পন। হ্যাঁ, ভয়ের ভয়ের যে কম্পনটা। হ্যাঁ, যেমন এই কম্পনটা আমরা ইজিলি রিয়েলাইজ করতে পারি কখন, যখন মনে করেন আমাদের পরীক্ষার রেজাল্ট দিবে। পরীক্ষার রেজাল্ট দিবে, আল্লাহ পাশ করছি না ফেল করছি। হ্যাঁ, সারা রাত ঘুম হচ্ছে না চিন্তায় যে কি হইলো, আমার কি হবে। হার্টটা সারাক্ষণ বিট করতেছে ভয়ে। হ্যাঁ, যে রেজাল্ট কি কি আসে, কি আসবে, আমার নাতিজা কি, এই যে একটা টেনশন। এইটাকে বলা হচ্ছে যে কুলুবুন ইয়াউমাইজিন ওয়াজিফা। সেই দিন হৃদয়গুলা ভয়ে কাঁপতে থাকবে। হ্যাঁ, ওয়াজিফা। তারপর বলা হচ্ছে যে আবসরুহা খসিয়া। আবসরুহা খসিয়া। আবসর মানে দৃষ্টিসমূহ, তার দৃষ্টিসমূহ কিরকম হবে, খসিয়া। খসিয়া মানে বিনয়ী হওয়া, অবনত হওয়া, নিরহংকার হওয়া, নিজেকে অবনত করা। তো আহ, দুই রকমের মানুষের পরিণতিটা সেদিন হবে। কিছু মানুষ হবে যারা আমরা জানি যে আনন্দিত থাকবে, কিন্তু তারপরেও তারা ভীত সন্ত্রস্তও থাকবে। আনন্দিত কিন্তু আবার ভীত সন্ত্রস্ত, কারণ তারা এখনো শিওর না যে কি হচ্ছে, আবার ভয়ও পাচ্ছে চারিপাশের পরিস্থিতি এবং কেয়ামতের সমস্ত কিছু দেখে তারা ভয়ও পাচ্ছে, আবার আশাও আছে তাদের। আশা আছে, ভয়ের মনের মধ্যে আশা আছে যে আমি তো ভালো কাজ করে আসছি দুনিয়াতে। হ্যাঁ, এই যে একটা আশা। আর কিছু মানুষ আছে যে তারা জানে যে দুনিয়াতে তাদের কোনো আমল নাই, তখন তাদের চোখে মুখেই কি ওটা ফুটে উঠবে। যেমন অনেক সুরাতে আমরা দেখেছি যারা তারা বলতেছেন যে ওদেরকে অবয়ব দেখেই ওদের বোঝা যাবে যে এরা অপরাধী। তাদের চেহারা দেখেই বোঝা যাবে যে তারা অপরাধী। কেন? যেমন আমরা জানি যে মানুষ এটা বলে না যে চোখ দেখলেই বোঝা যায়। এটা কিন্তু একটা কথা আমাদের আছে যে চোখই বলে দিচ্ছে। হ্যাঁ, যে তুমি অপরাধ করেছো। এরকম আমরা কিন্তু অনেক সময় বলি, একজন একজনকে বলি এই যে তোমার চোখে মুখে এত আনন্দ, অথবা এই তোমার চোখ এরকম হয়ে আছে কেন, তোমার চোখ মুখ তো বলতেছে যে কাহিনী ভালো না। হ্যাঁ, বা তোমার নিউজটা ভালো না। তো মানে কি, মানুষের চেহারা রিড করা যায় তার চোখের এক্সপ্রেশন দেখে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সেদিন তাদের দৃষ্টি হবে অবনত, তাকাইতে পারবে না ভয়ে, এবং এট দ্য সেম টাইম কি ভীত সন্ত্রস্ত, খসিয়া অনেক। তারা নিজেরাই বুঝতেছে যে তাদের আউটকামটা কি হবে। তাহলে সেই ক্ষেত্রে কি তারা তারা আর তাকাতে পারতেছে না কোনো দিকে, এবং খুবই ভীত অবস্থায় আছে। এবং তাদের এই এই যে একটা সিনারিও, যে তারা মাথা নিচু করে রাখছে এবং তাদের চোখে মুখে বোঝা যাচ্ছে যে তাদের তারা তারা অত্যন্ত ভয় পাচ্ছে, ভীত, প্রকম্পিত। ইয়াকুলুনা, তারা বলে ইন্না লামারদুদুনা ফিল হাফির। এখন এই বলাটা কখন বলে, ইয়াকুলুনা
তারা বলে ইন্না, আমরা কি অবশ্যই লামারদুদুনা ফিল হাফিরা, আমরা কি আবার প্রত্যাবর্তিত হব। ফিল হাফিরা মানে ফিল হাফিরা মানে পূর্বের অবস্থায়, আমরা কি আবার প্রত্যাবর্তিত হব পূর্বের অবস্থায়। তো এখানে তাদের কি কনফিউশন। হ্যাঁ, কেউ কেউ বলেছেন এটা এটা হচ্ছে তারা দুনিয়াতে এরকম প্রশ্ন করে না দুনিয়াতে যে কবে হবে তোমার তো এই প্রত্যাবর্তন কবে হবে। হ্যাঁ, তা আমাদেরকে যে আবার দাঁড় করাবে মৃত্যুর পরে, তা আমরা কি আবার আগের মতো হয়ে যাব, আমরা আমরা কি আবার ইয়াং এজে চলে যাব। হ্যাঁ, এই যে নানারা ভাবে, তারা কি করতেছে, তাদের মনের ভিতরে প্রশ্ন। এটা এটা এক দল মুফাসসিরিন বলেছেন যেটা তারা যারা প্রশ্ন করে এইভাবে তাদের কথা বলা হচ্ছে, মানে বর্তমানে। আর কেউ কেউ বলতেছেন যে না, এটা আখিরাতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ফ্ল্যাশব্যাকে যে আমরা দেখাই না যে এই যে কারা কাদের এরকম দৃষ্টি অবনত থাকবে। হ্যাঁ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্ল্যাশব্যাকে যে যেমন আমরা দেখাই না যে কি হয়েছিল ঘটনা, তখন দেখাইতেছেন যে এরা হতেছে যারা এরকম বলে বা বলতো যে ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, যে আমরা কি আবার ইয়া হব, পূর্বের অবস্থায় ফিরে যাব। তো সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি যখন অলরেডি এটা হইতেছে সেই সময় তাদের পূর্বের উক্তিটাকে তুলে ধরছেন। এটাও এটাও মানে আসছে দুই ভাবে আসছে। তো আরেকটা হচ্ছে যে হাফিরা মানে হচ্ছে, হাফিরা কথাটা যদি আমরা বোঝার চেষ্টা করি, হাফারা থেকে আসছে। হাফারা মানে হচ্ছে ছিদ্র করা, খনন করা, গর্ত করা, খোদাই করা, কোনো কিছুতে কার্ভ তৈরি করা, খোদাই করা বা খোদাই করে নকশা করা, যেমন পাথর কেটে কেটে নকশা করা, এগুলোকে হাফিরা বলা হয়। তো এখন এটার অর্থ কি দাঁড়াইলো, অর্থ দাঁড়াইলো সৃষ্টির পূর্বের অবস্থা বা তা মানে অরিজিনাল স্টেট, যেটা আমরা বলতে পারি যে আগে যেভাবে ছিল সেভাবেই সে আবার ব্যাক করবে। আগে যেভাবে তার ফরমেশনটা ছিল সেভাবেই সে আবার ব্যাক করবে। এখন আমরা এই এই কথাটাকে আবার আরবরা কিভাবে বুঝে সেটা যদি চিন্তা করি, যে ঘোড়া যখন হাঁটে তখন ঘোড়া তার নিচে একটা কি করে, পায়ের, ঘোড়ার পায়ের নিচে যে খুর পরানো হয় তার জন্য মাটিতে একটা ফুটপ্রিন্ট তৈরি হয়। ঘোড়া যেদিক দিয়ে হেঁটে যায় পেছনে একটা কি পদাঙ্ক তৈরি হয়। এই পদাঙ্ক তৈরি হয়। এখন কেউ যদি ঘোড়াটাকে নিয়ে এক জায়গায় দাঁড়ায় থাকে এবং ঘোড়াটাকে আগাইতে না দেয়, তখন দেখা যায় যে ঘোড়াটা কি করতেছে, তার পা দিয়ে সারাক্ষণ খোদাই করতেছে ওই জায়গার মাটিটাকে, ওই জায়গার মাটিটাকে সারাক্ষণ খোদাই করতেছে। হ্যাঁ, ঘোড়াটা পা দিয়ে এক জায়গাতেই লাফাইতেছে অথবা এক জায়গাতেই সে পাটাকে মুভ করতেছে এবং একটা মাটি সরাইতেছে, ওখানে খোদাই করতেছে। তো এটা হচ্ছে যে মানে তার আগের অবস্থানে সে বজায় আছে, সে নড়াচড়া করে নাই, ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হয় নাই বা ঘোড়াটাকে চলার অনুমতি দেওয়া হয় নাই, সে আগের জায়গাতেই অবস্থান করতেছে। তো এইখানে এই সেই পূর্ব অবস্থা বলতে বোঝানো হয়েছে যে যে যেমন আগে ছিল তেমনই, আগে যেমন ঘোড়াটা দাঁড়ায় ছিল পরেও দাঁড়ায় আছে। তো এরকম একটা ছবিকে বলা হচ্ছে কি আল হাফির। তো এখানে বলা হচ্ছে ইন্না লামারদুদুনা ফিল হাফির। সে প্রশ্ন করতেছে যে আমরা আমরা কি আবার ইয়াকুলুনা, তারা বলে ইন্না লামারদুদুনা ফিল হাফির, আমরা কি অবশ্যই আবার প্রত্যাবর্তিত হব আমাদের পূর্বের অবস্থায়। তাহলে এটাও একটা প্রশ্ন, যেটা আমরা দেখলাম যে এটা হইতে পারে তারা উপহাস করে বলেছিল অথবা বলে তাদের বলাটা এরকমই। তো সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাস্ট ফরওয়ার্ডে নিয়ে দেখাইতেছেন যে কিয়ামতের দিন নিয়ে তারা এইভাবেই এই প্রশ্নটা তাদের ছিল, এটা দেখাইতেছেন আল্লাহ তাআলা। আইজা কুন্না ইযমান নাখিরা, যখন যখন কি, যখন আমরা পরিণত হব আইজা কুন্না ইযমান নাখিরা, যে যখন আমরা পরিণত হব নাখিরা, ক্ষয়প্রাপ্ত পচা গলিত অস্থি সমূহে। আইজা দিয়ে একটা প্রশ্ন করা হয়েছে, যখন কি হব আমরা, কুন্না আমরা পরিণত হব, ইযমান হাড় গোড় বা অস্থি সমূহ, এবং সেই অস্থি সমূহ কিরকম হবে, নাখিরা, নাখিরা মানে গলিত বা যেটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ক্ষয়প্রাপ্ত হয়েছে, পোকায় খাওয়া হয়ে গেছে, ভেতরে ভেঙে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তার মানে ডিকম্পোজ হয়ে গেছে, সোজাভাবে বললে নষ্ট হয়েছে, ডিকম্পোজ হয়েছে। এরকম অবস্থা থেকে আমরা আবার কি পূর্বের অবস্থায় ফিরে যাব, এটা তাদের প্রশ্নটা ছিল। কলু, তারা বলল, তিলকা ইজান কাররাতুন খাসিরা, যদি এরকম হয়, মানে তারা নিজেরাই বলতেছে, কলু তারা কি বলল, যে তিলকা
এটা ইদান তাহলে হবে কাররতুন খসির, একটা মন্দ প্রত্যাবর্তন। তারা তো জানে যে আসলেই যদি তাদেরকে এরকম ভাবে ফিরানো হয় তাহলে তারা ধরা খেয়ে যাবে, তাহলে তো তারা ক্ষতিগ্রস্ত হবে। কারণ তাদের তো দুনিয়াতে তারা এটা বিশ্বাস করে তো কোনো আমল করতেছে না। হ্যাঁ, তো এই যে তাদের এই যে কথাটা যে এটা তো তাহলে বড়ই একটা কি খারাপ হয়ে যাবে আমার জন্য, বা ক্ষতিগ্রস্ত কারণ হয়ে যাবে আমার। ক্ষতিগ্রস্ত হওয়া এটাকেই বলা হচ্ছে খসির, লোকসান হওয়া, বিপদগামী হওয়া, ধ্বংসের কারণ হওয়া, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে তাদের কনসিকুয়েন্সটা কি ছিল? এক হচ্ছে তারা তো বিশ্বাসই করে না যে তারা পুনরুত্থিত হবে। হ্যাঁ, এই জন্য তারা যেমন ইচ্ছে তেমন জীবনযাপন করতে পারে। আর যদি পুনরুত্থিত হয় তাহলে কি সেই গলিত হাড়গোড়গুলো গলিত হয়ে যাওয়ার পরে আবার কিভাবে ফিরে আসবে, এটা একটা প্রশ্ন ছিল। আর এবার বলছেন আর যদি তাও হয়, যদি আমাদের ফিরে আনাই হয়, এই প্রত্যাবর্তনটা কি হবে? মন্দ পরিবর্তন হবে, মানে এটা তো আমার আমার জন্য তাহলে ভালো হবে না, এটা সে বলতে চাচ্ছে। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ভিউ থেকে আবার আমাদেরকে আর টপিকে নিয়ে গেলেন যে ফা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, যে এটা তো কেবলই একটা মাত্র মহা শব্দ। এই যে তাদের এই যে প্রশ্নগুলা, এই যে তাদের তাদের যে উপহাস করতেছে তারা কিয়ামত দিবস সম্পর্কে, বা তাদের যে ভ্রান্ত ধারণা যে তারা পুনরুত্থিত হবে না, এই সব কিছুর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাদের সাথে উম, কোনো উত্তর এমন ভাবে দিবেন না যে সেখানে বাকবিতণ্ডা তৈরি হতেছে, বরং তাদেরকে থামানোর জন্য তাদের এই কথাবার্তাগুলো স্টপ হবে কিভাবে? একটা মাত্র মহাধ্বনি দিয়ে। আল্লাহ সুন্দর এটা বলতেছেন যে এই যে এত 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 তোমাদের এই যে অবিশ্বাসের প্রশ্ন, তো সেটাকে আল্লাহ বলতেছেন যে কি লাগবে আল্লাহর এটা বন্ধ করতে, বা কিয়ামত ঘটাতে আল্লাহর সম্বন্ধে কি লাগবে? ফা ইন্না মাহিয়া জাজরাতুন ওয়াহিদা, শুধুমাত্র লাগবে যে একটা বিকট আওয়াজ। জাজরাতুন ওয়াহিদা, জাজরাতুন হচ্ছে এরকম একটা শব্দ যে যাযারা থেকে আসে, ধমক দেওয়া, তিরস্কার দেওয়া, তাড়িয়ে দেওয়া, নিষেধ করা, বারণ করা ইত্যাদি। যেমন আমরা পশু পাখিকে ধমক দিই না অনেক সময়? হ্যাঁ, পশু পাখিকে ধমক দেয় মানুষ, তার পোষা ঘোড়াই হোক বা পোষা প্রাণীটাই হোক, ধমক দেয় এই, হ্যাঁ, জোরে যখন একটা চিৎকার দিল তার সাথে, তখন কি প্রাণীটা হাম্বল হয়ে গেল, প্রাণীটা ভয়ে চুপ হয়ে গেল। তো এরকম আল্লাহ তাআলা একটা শব্দ করবেন, হ্যাঁ, একটা শব্দ দিবেন, বিকট একটা শব্দ, আর সব নিশ্চুপ হয়ে যাবে। ইন্না মাহিয়া জাজরাতুন ওয়াহিদা, একটা সাউন্ড, একটা লার্জ সাউন্ড, আর সব কি থেমে যাবে, সব দুনিয়ার সমস্ত কিছু কি আহ, মৃত হয়ে যাবে, প্রথম প্রকম্পনেই কিন্তু মৃত হয়ে যাবে। তো এটা আর কি। তো এরপরে বলা হচ্ছে ফাইজা হুম বিসাহিরা, অতঃপর তারা খোলা ময়দানে আবির্ভূত হবে। ফাইজা হুম বিসাহিরা, ফা মানে অতএব, ইজা মানে যখন, হুম বিসাহির তারা চলে আসবে কোথায়? সাহির। সাহির মানে হচ্ছে নিদ্রাহীন অবস্থায় থাকা, জাগ্রত অবস্থায় রাত্রি যাপন করা। হ্যাঁ, সাহির পৃথিবীর বুক, শেষ বিচারের স্থান, ময়দান, এটাকেও বলা হচ্ছে সাহির। তো সাহির কথাটা যেটা আমরা বুঝলাম যে রেস্টলেস একটা সময়, হ্যাঁ, যেখানে কোনো বিশ্রামের কোনো অবস্থান নাই। এবং আমরা যেটা বলতেছিলাম যে ভয়ে যখন মানুষ নিদ্রাহীন রাত্রি যাপন করে, সেই সময়টা যেরকম, এই সময়টা হবে সেরকম। ফাইজা হোম বিসাহির, তারা ওপেন একটা জায়গায় থাকবে এবং ভয়ে তটস্থ থাকবে, এবং তাদের কোনো রকমের কোনো কি প্রশান্তি পাবে না, মানে সারাক্ষণ একটা চিন্তা দুশ্চিন্তা, এরকম অবস্থায় তারা, অশান্ত অবস্থায় তারা থাকবে। বিসাহির, হাল আতাকা হাদিসু মূসা। তাহলে এইটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আবার আমাদেরকে কনটেক্সট চেঞ্জ করে কোথায় নিয়ে গেলেন? মুসা আলাহিসাল্লামের সাল্লামের কাহিনীতে নিয়ে গেলেন। তো এখানে মুসা আলাহিসাল্লামের সাল্লামের কাহিনী কেন, আপনি যদি এটা প্রশ্ন করেন যে কেন মুসা আলাহিসাল্লাম সাল্লাম, দেখবেন যে আল কোরআনে সর্বাধিক উল্লেখিত নবী যিনি আছেন তিনি হচ্ছেন মুসা আলাহিসাল্লাম। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে মুসা আলাহিসাল্লামের সাল্লামের জীবন কাহিনীর অনেক মিল আছে। এই দুজন নবী, তাদের জীবনের ঘটনা প্রবাহগুলা অনেকটা একই রকম, অনেকটাই একই রকম। যেমন আপনি দেখেন যে আহ, আহ, যে হিজরতের কথাই বলেন, হ্যাঁ, মুসা আলাহিসাল্লামকে হিজরত করতে হয়েছিল।
এছাড়া আপনি আহ, যদি দেখেন যে তার নিজের কওমের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে মুসা আলাহিস সাল্লামকে। হ্যাঁ, একটা যে ফেরাউনের দল থেকে যখন তারা সাগর পার করে চলে গেল, তখন কিন্তু তার নিজের মানুষদের সাথেই কিন্তু বনী ইসরায়েলদের সাথেই কিন্তু তাকে কি করতে হয়েছে, অনেক ফাইট করতে হয়েছে। এট দ্য সেম টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু তার নিজের কওমের সাথে, কুরাইশ গোত্রের সাথে কিন্তু ফাইট করতে হয়েছে। তো এরকম আরো অনেক সিমিলারিটি আছে তাদের জীবনের মধ্যে, তাদের গ্রোন আপের মধ্যে, তাদের দাওয়াতকালীন সময়ের মধ্যে মুসা আলাহিস সাল্লামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালের অনেক সামঞ্জস্য আছে। তো সেইখান থেকে আমরা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের উদ্ধৃতিগুলো দেওয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক শিক্ষা দিচ্ছেন, একই সাথে আমাদেরকেও। তো এখানে বলা হচ্ছে হাল আতাকা হাদিসু মুসা, একটা প্রশ্ন করতেছেন আল্লাহ তাআলা, এবং এখানে বলতেছেন যে হাল আতাকা, আসছে কি আপনার কাছে হাদিসু মুসা, মুসার বৃত্তান্ত। হ্যাঁ, মুসার হাদিস, হাদিস বলতে আলোচনা, সংবাদ, খবর, হ্যাঁ, বা তার সম্পর্কে কিছু ইনফরমেশন, এগুলা বলা হচ্ছে যে হাল আতাকা হাদিসু মুসা, মুসার বৃত্তান্ত কি আপনার কাছে এসেছে, পৌঁছেছে। তো কি ব্যাপারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার জবাব দিচ্ছেন। ইজ না দাহু, যখন তিনি ডেকেছিলেন তাকে, মানে মুসা আলাহিস সাল্লামকে, রব্বুহু, তার রবের কাছে, বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, উপত্যকা, পবিত্র উপত্যকা তুয়া। আমরা মানে যেটা তুর পাহাড়, সেই পবিত্র পাহাড়ের উপত্যকায় যখন আল্লাহ তাআলা মুসা আলাহিস সাল্লামকে ডাকলেন, সেই সময়টার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। তারপরে মুসা আলাহিস সাল্লামকে একটা টাস্ক দেওয়া হয়েছে, একটা একটা কাজ দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা কি? ইজহাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করতেছেন মুসা আলাইহিস সালামকে, বললেন যে যাও, ইজহাব, ইজা সরি ইজহাব ইলা ফিরআউনা, ফিরআউনের নিকট যাও, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা তো ফেরাউনকে অনেক সময় দিয়েছে সংশোধনের। হ্যাঁ, আহ, কারণ তার জুলুম ছিল অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি, মানুষের উপর তার জুলুমটা ছিল অত্যন্ত বেশি। তো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়ে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত পাঠাইতেছেন এমন একটা স্বৈর শাসক, এমন একটা রাজা, যে যার জুলুমের পরিমাণ ছিল অত্যাধিক বেশি। হ্যাঁ, তো সেইখানে দেখেন এই রাজার অনেক সৈন্য সামর্থ্য, অনেক বড় ব্যাটালিয়ন, একটা প্রাসাদ, প্রাসাদের মধ্যে তার সৈন্য দিয়ে ভরপুর চারিদিক। এমন একটা পরিবেশে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠাচ্ছেন, যিনি বাহ্যিকভাবে দেখতে কি একজন সাধারণ মানুষ, বাহ্যিকভাবে দেখতে একজন সাধারণ মানুষ, কারণ তার আশেপাশে তো কোনো সৈন্যবাহিনী নাই, তার তো কোনো রাজার শক্তি নাই, তার আশেপাশে কোনো সৈন্যবাহিনী নাই, তিনি বেশে তো তার একজন সাধারণ মানুষ, তিনি আল্লাহর নবী তিনি, কিন্তু সেটা তো ফেরাউন বিশ্বাস করতেছে না। ফেরাউন কি দেখতেছে, যে একটা সাধারণ মানুষ এসে দাঁড়াইছে, এবং দাঁড়ায়ে এত বড় সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলতেছে। হ্যাঁ, তো ঠিক এই ঘটনাটাই তো আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও একই ঘটনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নিরস্ত্র সাধারণ, সেই সমাজে গড়ে ওঠা একজন ব্যক্তি, সম্মানিত, যিনি এত বড় কাউমের এগেনস্টে যে তাদের সবার বিরুদ্ধে একলা কথা বলতেছেন, এবং এই তাদের সমস্ত ইকোনমিক সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, সবকিছুকে ডিনাই করে এক আল্লাহর পথে দাওয়াত দিচ্ছেন। তো একইভাবে মুসা আলাহিস সাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন যে তুমি যাও ফেরাউনের কাছে, এবং তাকে যে বলো যে তুমি সীমা লঙ্ঘন করেছো, ইন্নাহু তাগা, যে নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুল, হ্যাঁ, এবং তাকে বলো, হাল্লাকা ইলা আং তাজাক্কা, খুবই একটা সফট ভয়েসে দাওয়াত পাঠাইতেছেন, কোনো মানে থ্রেট না যে তোমার এখনই ইসলাম কবুল করতে হবে, নাইলে তোমার উপর আযাব আসবে, এভাবে কিছু না। তাকে একটা অফার দেওয়া হচ্ছে, তাকে পোলাইট ভাবে দাওয়াত দেওয়া হচ্ছে, হাল্লাকা ইলা আং তাজাক্কা, তুমি কি, তোমার কি আগ্রহ আছে, বা তুমি কি চাও যে তোমাকে পবিত্র করা হবে, ইলা আং তাজাক্কা। হ্যাঁ, তা ইয়ার কি যেন, ফেরাউনের যে জুলুম, সেই জুলুমের বর্ণনা পড়লে পরে তখন মনে হবে যে এই সুন্দর দাওয়াতের তো সে আসলে প্রাপ্যই না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাকেও দাওয়াত দিচ্ছেন, তাকেও দাওয়াত দিচ্ছেন তার নবীর মাধ্যমে। হ্যাঁ, যে তুমি কি পবিত্র হইতে চাও, হ্যাঁ, ইলা আং তাজাক্কা ওয়া আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, যে আমি তোমাকে পথ দেখাবো তোমার রবের দিকে, এবং তুমি তাকেই ভয় করবে, ফাতাখশা। তো
ফাতাকশা যে তাকেই আপনি ভয় করবেন, মানে ফেরাউনকে যে বলতেছে। এবং শুধু এটা বললেনই না, বলার পরে তিনি কি করলেন, তাকে কিছু আয়াত দেখালেন। ফা আরওয়াহুল আয়াতাল কুবরা, ফা আরওয়াহু, অতঃপর তিনি তাকে দেখাইলেন, মানে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দেখাইলেন একটা নিদর্শন আয়াত, যেটা কিনা অনেক বড়, আল কুবরা। তো মুসা আলাইহিস সালামকে দুইটা নিদর্শন দেওয়া হয়েছিল। একটা হচ্ছে তার লাঠিটাকে যখন তিনি ছুঁড়ে দিতেন তখন সেটা একটা বিরাট সাপে পরিণত হতো। আর একটা হচ্ছে যে তার হাতের তালুকে যখন তিনি বগলের নিচে রেখে মানুষের সামনে প্রকাশ করতেন, সেটা আলোকিত হয়ে যেত, একটা লাইট বা নূর তার হাতের তালু থেকে প্রকাশ হতো। তো এই নিদর্শন তাকে দেখানো হয়েছে, আয়াত আল কুবরা, একটা বড় নিদর্শন ফেরাউনের সামনে মুসা আলাহিসাল্লাম সাল্লাম দেখিয়েছেন। তারপরে কি হইলো, সাধারণত নিদর্শন দেখার পরে মানুষ কিন্তু চিন্তা করে বা মানুষের অন্তরটা আহ, নরম হয়, কিন্তু এখানে উল্টা ঘটনা। সেখানে আমরা দেখি যে মুসা, সরি, ফেরাউন কি করলো, ফাক্কাত জাবা, তাকে মিথ্যা আরোপ করলো। আমরা জানি যে তাকে জাদুকর বললো, হ্যাঁ, এবং আরো তাকে মিথ্যাবাদী বললো। ওয়া আস, এবং অবাধ্য হইল। হ্যাঁ, ফেরাউন তার আহ, মুসা মুসা আলাহিসাল্লামের সাল্লামের দাওয়াতটাকে অস্বীকার করলো এবং অবাধ্য হইল। সুম্মা, অতঃপর, আদবারা ইয়াসা, সে পিঠ ফিরালো এবং সে প্রতিকারে সচেষ্ট হলো। মানে একটা হচ্ছে যে তোমার দাওয়াত আমি নিব না, তুমি চলে যাও। আর একটা হচ্ছে যে এইটাকে বন্ধ করার জন্য এবার কি সচেষ্ট হইলো। সুম্মা আদবারা ইয়াসা, সে মুখ ফিরায় নিল, মুখ ফিরায় নিল। এবং মুখ ফিরিয়ে নিয়ে যে সে ক্ষান্ত হলো তা না, এটাকে কিভাবে ডিফেন্ড করা যায়, এটাকে কিভাবে অফ করা যায়, সেই কারণে সে সচেষ্ট হয়ে গেল। ওয়াইয়াস, সরি, সুম্মা আদবারা ইয়াসা, সচেষ্ট হলো। হ্যাঁ, সে সচেষ্ট হলো। আচ্ছা, এখানে ইয়াসা মানে হচ্ছে, হ্যাঁ, সচেষ্ট হলো, দ্রুত গতিশীল হওয়া, দ্রুত গতিশীল হওয়া, দৌড়ানো, চেষ্টা করা, প্রয়াস চালানো, ধাবিত হওয়া। মানে এখানে তার কাজের মধ্যে একটা কি পাওয়া যাচ্ছে, একটা ক্ষিপ্রতা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে এটাকে সে যে কোনো ভাবে কি করবে, দমন করবে, এরকম একটা ইন্টেনশন সে করলো। আদবারা ইয়াসা, হাসার ফানাদা, এবং সে সমবেত করলো তার তার যে তার যে মানে আশেপাশে যারা, কি বলে এটাকে, রাজার দরবারে যারা থাকে আর কি, ওই এই আমলাতন্ত্র, এদেরকে নিয়ে সে গ্যাদার করলো এবং ফানাদা, সে ঘোষণা করলো। হাসারো ফানাদা, নাদা অর্থ হচ্ছে সম্বোধন করা, আওয়াজ দেওয়া, তলব করা, ঘোষণা পাঠ করা, হ্যাঁ, উচ্চ স্বরে ডাক দেওয়া। তো এগুলা করলো সে, মানে সে তার সমাবেশকে জড়ো করে তাদের সামনে সে ঘোষণা করতেছে। সে কি বলতেছে, ফাকওয়ালা আনা রব্বুকুমুল আলা। হ্যাঁ, একটা ভয়ঙ্কর কথা সে বললো। সে কি বললো, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের রব যে সর্বশ্রেষ্ঠ। এটা কে বলছে, এটা ফেরাউন বলছে তার জনগণের সামনে। হ্যাঁ, তো এই যে তার মানে অডাসিটি, বা এই যে তার অধ্যত্ত আচরণ, এর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, ফাআখাযাহুল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করলেন, ধরলেন, নাকাল আল আখিরাতি ওয়াল উলা, তাকে পাকড়াও করলেন শাস্তি দিয়ে, আখিরাতের শাস্তি এবং এট দ্য সেম টাইম কি দুনিয়ার শাস্তি। কারণ আমরা জানি যে ফেরাউনের মৃত্যুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন হিসেবে নিদর্শন করে রাখছেন, এই মৃত্যুটাকে, হ্যাঁ, নিদর্শন করে রাখছেন। এবং এই যে বলা হতেছে যে আহ, নাকালা লাখিরতি, নাকালা মানে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। নাকালা অর্থ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, শিক্ষা দেওয়া, দণ্ড দেওয়া। হ্যাঁ, এবং এরপরে এই এই দণ্ডটা কি আখিরাতেও তো আছেই তার জন্য, এবং দুনিয়াতেও কি সে একটা অপমানজনক শাস্তির মাধ্যমে তার মৃত্যু হয়েছে, এবং তার বডিটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, নিদর্শন স্বরূপ প্রিজার্ভ করে রাখছেন আমাদের জন্য, যেন আমরা দেখে শিক্ষা গ্রহণ করি। তো এইভাবে আল্লাহর পাকড়াওটা ছিল অনেক কঠিন। হ্যাঁ, ফেরাউনের জন্য এটা আল্লাহ তাআলা এইভাবেই তার জন্য এটা রাখছে যে দুনিয়া এবং আখিরাতে তাকে লাঞ্ছিত হইতে হইতেছে। এরপর বলা হচ্ছে ইন্না ফি যালিকা লা ইবরাতাল লিমান ইয়াখশা, যে এই যে ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরলেন, এরপরে বললেন যে নিশ্চয়ই, ইন্না
ফি যালিকা এর মধ্যে আছে, লাইবরাতান অবশ্যই আছে এর মধ্যে শিক্ষা, লিমাই ইয়াখশা যে কেউ ভয় করে, হ্যাঁ, তার জন্য, যে কেউ ভয় করে তার জন্য। ইন্না ফি যালিকা লাইব্রতান নিশ্চয়ই উহার মধ্যে আছে শিক্ষণীয় বিষয়, লাইব্রতান শিক্ষণীয় বিষয়, সতর্কীকরণ, উপদেশ তার জন্য আছে, হ্যাঁ। এবং এই লা বসার মাধ্যমে এটা খুবই জোরালো অবস্থায় বলা হচ্ছে যে অবশ্যই আছে, লিমাং যে কেউ, ইয়াকশা ভয় করে, যে কেউ ভয় করে, হ্যাঁ। তো যে কেউ ভয় করে তার জন্য কি আছে, তার জন্য আছে হচ্ছে শিক্ষা, একটা শিক্ষা। তো কি কার, কার লাইফ স্টোরি থেকে শিক্ষা, শিক্ষাটা হচ্ছে এই যে ফেরাউনের লাইফ লাইফ স্টোরি থেকে, যে উদ্ধত আচরণ করলো, রাসূলের নিদর্শন দেখার পরেও সে মুখ ফিরিয়ে নিল, এবং সে সবচেয়ে বড় যে ভয়ঙ্কর কাজটা করলো সেটা কি, সে নিজেকে রব হিসাবে ডিক্লেয়ার দিল সবার সামনে যে আনা রব্বুকুমুল আলা। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তাকে পাকড়াও করলেন, এবং এমন ভাবে পাকড়াও করলেন যেখান থেকে তার কোনো ফিরে আসার পথ ছিল না, হ্যাঁ, সমুদ্রের মাঝখানে তাকে পাকড়াও করলেন। দুনিয়ার পানিশমেন্ট তো সে পাইলো, এবং আখিরাতেও তার জন্য আছে কি, লাঞ্ছনাদায়ক শাস্তি। তো এখান থেকে আমাদের জন্য যেই শিক্ষাগুলা, সেটা আমরা আমরা বুঝতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা, এবং মানে সেখান থেকে দাওয়াত থেকে মুখ ফিরায় নেওয়া, দাওয়াত থেকে মুখ ফিরায় নিলে কি হইতেছে, তার জন্য ওই দরজাটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, হেদায়েতের দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং এবং শুধু এখানেই ক্ষান্ত না হওয়া, বরং কি সে প্রতিশোধ পরায়ণ হইল, এবং সে রাসূলের এগেনস্টে যে কিছু প্ল্যান করলো, এবং তারপর আলটিমেটলি সে ডিক্লারেশন দিল যে সেই হচ্ছে রব, বা সেই হচ্ছে শ্রেষ্ঠ রব, এরকম সে বলল। তারপর তার পরিণতিটা হচ্ছে কি ভয়ঙ্কর। আর আল্লাহ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাকে সুযোগ দিয়েছিল, তাকে দাওয়াত পৌঁছে দিল নবীর মাধ্যমে, হ্যাঁ, তাকে নিদর্শন দেখানো হইলো। এর পরেও যখন সে মুখ ফিরিয়ে নিল এবং অবাধ্যতামূলক আচরণ করলো এবং এই কথাগুলো বলল, তখন আলটিমেটলি তার পানিশমেন্টটা আসছে। তো এরকম দাওয়াত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, প্রত্যেকেই পৌঁছায় দিচ্ছেন, যে কোনো ফর্মে। আল্লাহর আয়াত যেটা, আল্লাহর আয়াতগুলো যখন কারো সামনে আসে, তখন সেটা কিন্তু আল্লাহর তরফ থেকে দাওয়াত, এবং সেই সাথে সতর্ককারী বিভিন্ন মাধ্যমে, সেটা হোক রেডিও, টেলিভিশন, টিভি, মোবাইল, অথবা কোনো স্পিকার, বা কোনো বান্ধবী, বা কোনো বন্ধু, বা কোনো আত্মীয়, যে কেউই এসে আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছে, সেটা কিন্তু কি একটা সতর্ক বার্তা, একটা দাওয়াত আমাদের কাছে আসে। তো সেগুলো যদি আমরা ডিনাই করতে থাকি, তাহলে কি হবে, ওই ডোরটা ক্লোজ হয়ে যাবে পার্মানেন্টলি, এক সময় আর সেটা কাজ করবে না। আর তারপরেই কি পানিশমেন্টের ভয়াবহতা, সেটা আমাদের সামনে কিন্তু আল্লাহ উদাহরণ দিয়ে দেখালেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা আজকে এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ বাকিটুকু অধ্যয়ন করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কারো প্রশ্ন আছে? 1 মিনিটে